হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস লাইফস্টাইল। তো আরও একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে। তেমন কিছু ব্লগ ভিডিও না, তোমরা টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পারছো। তো ছোটোখাটো একটা ব্লগ ভিডিও। তোমরা তো জানো আমি পুজো বাড়িতে গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে তেমনভাবে ভিডিও করতে পারিনি। কিন্তু আমাদের এখানে অবিন্দা এসেছিলেন, যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত, ওরা তো জানো অবিন্দাকে। তো অবিন্দা এসেছিলেন, তো যাওয়ার সময় মানে আমি ভাবলাম যে একটু ভিডিও করব, কিন্তু এতটাই মানে বাইকে ছিলাম, ভিডিও করতে পারিনি। তো ওই জন্য আর এত ভিড়ও ছিল, এত মানে লোকজন, ওই জন্য আমি আর নামিনি, বাবার বাড়িতে চলে গেলাম। ডাইরেক্ট আসার সময় একটু টুকটাক ভিডিও করে নিলাম। আর যেহেতু গ্রাম দেশের মানে আমাদের গ্রামেই এসেছিলেন, গ্রাম দেশে না, আমার ভিডিও করতে একটু লজ্জাও লাগে, ওই জন্য ভিডিও করতে পারিনি। তো আসার সময় দেখলাম লোকজন নেই, মানে অল্প অল্প আছেন, ফাঁকা হয়ে গেছে, তো টুকটাক ভিডিও করে নিলাম। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, পুরো ভিডিও দেখলে ভালো লাগবে। আর আমি গেছিলাম কাকুর বাড়িতে মনসা মায়ের পুজোতে, কিন্তু সেখানে গিয়েও ভিডিও করতে পারিনি, যেহেতু গ্রাম দেশের পুজো, তো ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো এই অবিন্দার ইয়েটুকু অল্প ভিডিও করেছি, দেখতে থাকো তোমরা। এই যে দেখো, এখানে অবিন্দা এসেছিলেন। তো সবাই একবার বলে দাও জয়গুরু। আমি তো রাম ঠাকুরের দীক্ষিত, তারপরও আমি বলছি জয়গুরু, কারণ সব ঠাকুর আমার কাছে সেম, সমান, ওই জন্য আমি নিজেও জয়গুরু বলছি। তো তোমরা সবাই একটু জয়গুরু বলে দাও। আর এখানে দেখো এত ভিড় ছিল, যাওয়ার সময় এত ভিড় ছিল, নো এন্ট্রি ছিল, মানে অনেক লোক। অবিন্দা এসেছিলেন, আর আরও একজন এসেছিলেন, ওনার নাম আমি জানি না। তো এত লোক ছিল, সবাই মানে তো ভিড় ছিল, আর আমি যাওয়ার সময় নামিনি, কিন্তু আসার সময় দেখলাম এতটাই ফাঁকা হয়ে গেছে, ভাবলাম টুকটাক করে নেই ভিডিও। তো আসার সময় প্রায় অনেক রাত্রও হয়ে গেছিলো, প্রায় 9:30। তো এই সময় আমি ভিডিও করে নিলাম। আর অল্প একটু জায়গা, মানে লাইটিংটা কম ছিল, ওই জন্য ওই জায়গাটাও চলে এসেছে, কোনো ব্যাপার না। তো তোমাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো জানিও, আর পুরো ভিডিও দেখো, স্কিপ না করে, এটাই বলবো সবাইকে। আর আমি যাদের ভিডিওগুলো দেখি, তোমরা কি ঠিকমতো মানে কমেন্টস পাও কি না, বা ঠিকমতো সব কিছু পাও কি না, একটু জানিও, তো আমার মানে খুশি লাগবে জানালে। আর এভাবে আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। এতটা সাপোর্ট করছো, অনেকজন আমাকে এত সাপোর্ট করছে, বিশেষ করে কয়েকজন আছে, তো এদের নাম আমি সবসময় বলি, আজ আর বলছি না, পরে অবশ্যই কোনো ভিডিওতে বলবো। তো তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ বারবার বলছি জানিও। আর আরেকটা জিনিস, আমি কিন্তু কয়েকদিন পর পর মানে তেমনভাবে ভিডিও দিতে পারছি না, কারণ আমি এডিট করতে পারি না। এডিটগুলো আমাকে ভালো করে শিখতে হবে প্রথম দিকে, কারণ এডিটের ব্যাপারটা আমি অনেকটাই চেষ্টা করি যে এডিট কী করে কী করব, কিন্তু দেখিয়ে দেওয়ার মতো কেউ নেই। আর আমি দূর থেকে কাউকে জিজ্ঞেসও করি না তেমনভাবে। তো আমার আছে দাদা দিদিরা আছে, ওদের কাছ থেকে একটু মানে জিজ্ঞেস করতে হবে। কিছুটা আমি নিজে থেকে ইউটিউব দেখে দেখে শিখেছি কী করে এডিট করতে হয়, আর এখন তেমনটা জানিও না, তো সেইগুলো আমাকে ধীরে ধীরে শিখতে হবে। তারপর শিখে তখন চেষ্টা করব আরও একটু অন্যরকম ভিডিও করার। এখন নর্মালি ভিডিওগুলো করছি, আর এই রকমই দেখে নাও তোমরা, কারণ এতটা টাইম নিয়ে আমি মানে ভিডিও পোস্ট এডিট করতেও পারি না, অনেকটা লাইভে যেতে হয়, অনেকের ভিডিও দেখতে হয়, ওই জন্য তো তখন আমি অন্য একটা টাইমে ভিডিওগুলো এডিট করে রাখবো, মানে যখন আমি প্রপারলি ভিডিও এডিট করা শিখে যাব। এখন তো শিখিনি, ওই জন্য আর কি এমনভাবেই দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখে নিও প্লিজ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। আজকের মতো এখানেই, সবাইকে টাটা, অনেক ভালোবাসা কিন্তু সবাইকে।